মিঠামইন হাওরের ঢেউ ভেঙে প্রতিদিন ৫ থেকে ৬ ঘন্টা নৌকা আর গাড়ির পথ পাড়ি দিয়ে যে কিশোরী আজ রাজধানী কাঁপিয়েছে তার নাম মারিয়া। কৃষক বাবার ঘামে ভেজা ত্যাগকে পুঁজি করে নতুন কুড়িতে সারা দেশে ২০০ মিটার দৌড়ে ২৮.৯৯ সেকেন্ড সময় নিয়ে হলেন প্রথম। সোমবার সমাপনী দিনে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে আরেক ইভেন্ট ১০০ মিটার দৌড়েও প্রথম হবার লক্ষ্য মারিয়ার। ইচ্ছেশক্তির আলোয় গড়া এসব অদম্য বিস্ময়ে বালিকারাই কি একদিন ঘুচিয়ে দেবে অলিম্পিকে বাংলাদেশের অর্ধশতকের আক্ষেপ? ইচ্ছে শক্তি মানুষকে কত দূর নিতে পারে তার অনন্য উদাহরণ কিশোরগঞ্জের মারিয়া। বিখ্যাত মিঠামইন হাওরে তার বাড়ি। প্রতিদিন ৫-৬ ঘন্টা নৌকা আর গাড়িতে পাড়ি দিয়ে আসেন কিশোরগঞ্জ শহরে। কৃষক বাবার এতে প্রতিদিন খরচ হয় প্রায় ২,০০০ টাকা। তবুও দমে যাননি। অমানসিক পরিশ্রম করেই ২৮.৯৯ সেকেন্ড সময় নিয়ে মারিয়া নতুন কুড়িতে সারা দেশের মধ্যে ২০০ মিটার দৌড়ে হলেন প্রথম। আমার আব্বু একজন কৃষক আর আমার আম্মু একজন গৃহিণী। আর আমাদের বাড়ি থেকে আমাদের স্টেডিয়ামে আসতে মনে হয় ৫ কিংবা ৬ ঘন্টা সময় লাগে। ফেরিতে আসা লাগে, আর ফেরিতে আইসা পরে ওঠুর মধ্যে উঠা আওয়া যাওয়া ৫-৬ ঘন্টা লাগে। আর প্র্যাকটিস করতে করতে আমাদের ৬-৭ ঘন্টা লাগে। প্রতিদিন আসা ১,০০০ টাকা লাগে, যাওয়া ২,০০০। আর আব্বু আম্মুকে বলছি, আর আব্বু আম্মু কিছুদিন দেয় আর কিছুদিন দেয় না। স্যারের কাছে বলছি যে স্যার আমার কাছে আজকে নাই, স্যার পরে ম্যানেজ করে দিছে আমার কাছে। শুধু তাই নয়, সোমবার ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে আরেক ইভেন্ট ১০০ মিটার দৌড়েও প্রথম হবার লক্ষ্য মারিয়ার। আজকে হিটে ফার্স্ট হয়েছে ১০০ মিটারে। কালকে প্রধানমন্ত্রীর সামনে ১০০ মিটার এই ফাইনাল। আর দোয়া করবেন যে আমি ফার্স্ট হতে পারি। আমাদের এই যে নতুন করি এই খেলার আগে এই আব্বুকে বলছিলাম যে আব্বু আমার এটা নাই, আব্বু আমাকে এটা কিনে দিবা। পরে আব্বু কইতাছে যে আমার কাছে নাইগা, এখন পরে কিনে দেমনে। এই বয়সেই মারিয়ার অমিত প্রতিভা দেখে মুগ্ধ নতুন কুড়ির বিচারকরা। মারিয়াকে ভবিষ্যৎ দ্রুততম মানবিক গড়তে প্রয়োজন সহায়তা। কিছু গড গিফটেড থাকে, তো তার কাছে এরকম কিছু দেখছি যে এটা গড গিফটেড। তাকে হয়তো কিছুদিন কাজ করলে তাকে হয়তো একজন ভালো প্লেয়ার বানানো সম্ভব। তখন এরপর থেকেই আমি তাকে নিয়ে আসি। প্রধানমন্ত্রীর সাথে দেখা হলে বলবো যে আমাদের মাঠটাকে অনেক ভালো করার জন্যে, আর আমার আব্বু আম্মুকে একজন প্রতিষ্ঠিত করার জন্য। স্বাধীনতার ৫ দশক পেরোলেও অলিম্পিকে একটি পদক বাংলাদেশের কাছে অধরার নাম। মারিয়াদের হাত ধরেই কি একদিন আসবে সেই সোনার হরিণ? ভবিষ্যতে অলিম্পিক খেলতে চাই, যাতে ফার্স্ট হতে পারি। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।